নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গল। প্রিয় কৃষক ভাইয়েরা, আমি এখন বর্তমানে চলে এসেছি একটা পেঁয়াজের জমিতে। আর এই যে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে জমিতে, এগুলো হচ্ছে পেঁয়াজের ফুল। এই পেঁয়াজের ফুলগুলো থেকে মূলত যেটা হবে সেটা হচ্ছে পেঁয়াজের বীজ সংরক্ষণ করা হবে এবং এই বীজগুলো আগামী বছর, সামনের বছর এই বীজগুলোর থেকেই তৈরি হবে আবার নতুন পেঁয়াজ। তো এই বীজগুলোকে কিভাবে সংরক্ষণ করা হবে বা এই পেঁয়াজের ভালো মানের বীজ তৈরি করতে হলে কী ধরনের পরিচর্যা আমাদের নিতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কৃষক ভাইয়েরা, এই যে পেঁয়াজের ফুল যদি আমরা তৈরি করতে চাই, অর্থাৎ পেঁয়াজের বীজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রথম থেকে যে পরিচর্যাগুলো নিতে হবে, আর যে ব্যবস্থাপনাগুলো নিতে হবে, তার মধ্যে প্রথমত আমাদের পড়ছে সেটা হচ্ছে ভালো মানের আপনার পেঁয়াজ। আমরা এই পেঁয়াজের ফুলের জন্য আমরা জমিতে বসাবো যেটা, সেটা হচ্ছে পেঁয়াজ। আর একদম ফ্রেশ, ভালো মানের এবং একদম সঠিক সাইজের আমরা কিন্তু একটা পেঁয়াজ আমাদের জমিতে আমরা বসাবো। এবং তারপরে বলবো না, তার প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের জমিতে সার ব্যবস্থা। আর সার ব্যবস্থার জন্য এই পেঁয়াজের বীজের জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমরা শুধুমাত্র 10-26 সার ব্যবহার করব। আর কতটা পরিমাণে ব্যবহার করব? আমরা ব্যবহার করব 33 শতক আমাদের এখানে বিঘে, আমরা কাঠা প্রতি 3 কেজি পরিমাণে আমরা প্রথম 10-26 সার দিয়ে আমাদের জমিটা তৈরি করে নেব। এবং তারপরে এই যে জমিটা আমাদের তৈরি হয়ে গেল, জমিটা তৈরি হওয়ার পর আমরা আমাদের যে পেঁয়াজগুলো সেগুলো জমিতে বসাবো। এর পরবর্তীতে যখন আমরা চাপান সার দেব, আমাদের সেই জায়গায় কাঠাপ্রতি 2 কেজি পরিমাণে 10-26 সার আমাদের আবার ব্যবহার করতে। আমরা এখানে অন্য কোনো সার ব্যবহার করবো না, শুধুমাত্র একমাত্র 10-26 সার। তাহলে কিন্তু আপনি ভালো মানের একটা পেঁয়াজের বীজ আপনি তৈরি করতে পারবেন। আর 10-26 সার ব্যবহার করলে কি হবে, এখানে নাইট্রোজেনের পরিমাণ যেহেতু কম, আমাদের গাছের রোগের আক্রমণ অনেকটাই কম হবে, গাছটা শক্ত থাকবে, মজবুত থাকবে। এর পরবর্তীতে আমাদের এই যে পেঁয়াজের যেগুলো আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখুন, পোকার মধ্যে যদি আমরা বলি সেটা হচ্ছে আপনার থিপস, আপনার কিছু মাকড়, কিছু শোষক পোকা, এইগুলোর আক্রমণ খুব বেশি পরিমাণে দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা যেগুলো শোষক পোকার জন্য কীটনাশক আছে বাজারে, ভালো মানের কীটনাশকগুলো আমরা ব্যবহার করতে পারি। ইমিডাক্লোপিড, অ্যাসিটামাপ্রিড, এই ধরনের কীটনাশকগুলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা ডাইনোটোফুরন যেগুলো আছে, অর্থাৎ আমরা শোষক পোকার জন্য বাজারে যে সকল কীটনাশকগুলো পাই আমরা ব্যবহার করলে কিন্তু এই ধরনের শোষক পোকার হাত থেকে আমাদের পেঁয়াজকে কিন্তু আমরা বাঁচাতে পারব। আর রোগের কথা যদি আমরা বলি, তাহলে দেখুন পেঁয়াজের ক্ষেত্রে সব থেকে বেশি যেটা ক্ষতি করে থাকে সেটা হচ্ছে পার্পেল ব্লস। এই পার্পেল ব্লস রোগের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডাইফেনকোনাজল, টেবুকোনাজল, এই যে গ্রুপের ছত্রাকনাশকগুলো আছে এইগুলোকে আমরা ব্যবহার করতে পারি। বা এর সাথে কম্বিনেশন করে আমরা যেমন অ্যামিস্টার টপ, যার মধ্যে আপনার ডাইফেনকোনাজল, অ্যাজোস্টোবিন আমরা টেকনিক্যালি দেখতে পাই, এই ধরনের যে ছত্রাকনাশকগুলো আছে এইগুলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আরও বাজারে বিভিন্ন ভালো ভালো কোম্পানির যে ছত্রাকনাশকগুলো আছে এইগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আরেকটা সমস্যা, আমরা পেঁয়াজের যারা ফুল তৈরি করে বা বীজ তৈরি করে, এই যে ডাটিতে দেখবেন ছোপ আপনার দাগ হয়ে যায়। তার জন্য কিন্তু এই যে ছত্রাকনাশকগুলো আমরা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু এই যে দাগ হওয়ার হাত থেকে কিন্তু আপনার গাছকে রক্ষা করতে পারবেন। আর বিশেষ করে এই যে পেঁয়াজের ফুল তৈরি করতে গিয়ে যদি এই আপনার গাছটা নরম হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে ভেঙে যাওয়া, আপনার হালকা হাওয়াতে গাছটা পড়ে যাওয়া, এই যে সমস্যাগুলো হয়ে থাকে, যাতে বীজের মান বা বীজের কোয়ালিটি অনেকটাই কম হবে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি আমি এই ছোট্ট ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং এখান থেকে আপনারা হয়তো বা কিছুটা হলেও উপকার হবে আপনাদের, আশা করি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।